যখন এটা সাকসেসফুল হবে a little bit তখন আমরা খালিদ খান ভাইয়ের কাছে সেল করব। আপনার কোম্পানির বয়স 2 বছরও ঠিক মতো না, সো ভ্যালুয়েশনের কাহিনীতে ডাজন্ট মেক সেন্স। বাংলাদেশের গিফট মার্কেট যে আনঅর্গানাইজড এটা আমরা সবাই জানি। যদিও আমরা সবাই ইনফরমেশন জানি, তারপরেও আমরা সবাই ভাবি নাই যে একটা গিফটের বিজনেস দাঁড় করাই। এই দুই ফাউন্ডার ভেবেছে। উনারা খুব ইন্টারেস্টিং ভাবে মিলেনিয়ালদের টার্গেট করে একটা গিফটের কোম্পানি দাঁড় করিয়েছে, যেটা ইম্পোর্ট বেসড বাট যেটা কাজ করে খুব এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট নিয়ে। খুবই কম সময়ের মধ্যে উনারা মাসে 3 লাখ টাকার রেভিনিউতে পৌঁছে গিয়েছে। আজকের এই পিচে আমরা শুনেছি এই কোম্পানির কথা। কোম্পানির নাম কিয়োটো মার্চ। চলেন পিচের ভিতরে যাওয়া যাক। Hello everyone, this is Rian and this is Shammo and we are from Kyoto March BD. Basically, we started our journey in 2023 where we wanted to launch our own business and do something of our own aside tuitions, right? So at first, we felt like we can focus on the gifting market. We felt that it has a lot of potential. So আমরা ওখান থেকে কিছু সেগমেন্টস বোঝার ট্রাই করলাম, বাট গিফটিং প্ল্যাটফর্মটাতে আমরা মেইনলি যে প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারলাম সেটা হলো আমাদের জেনারেশনে আমরা যদি কাউকে থটফুল কিছু দিতে চাই, আমাদের কাছে খুব অপশনস থাকে না। হয়তো ফ্লাওয়ার্স দিতে হয় বা উপর নিচে করে কিছু দিতে হয়, বাট এক্স্যাক্টলি ওই পার্সনটা আমাদের মতো মানুষের যেসব জিনিস লাইক করে, লেটস সে অ্যানিমে অর ডিফারেন্ট টাইপস অফ অ্যাকশন ফিগার্স, পপ কালচার, এগুলো আমরা দিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে খুঁজতে। তাই এখানে যদি আমরা কোনো জিনিস মার্কেটে সাপ্লাই দিতে পারি, দেয়ার কুড বি আ গুড গ্রোথ। আর সো এই জন্য আমরা ফার্স্টে ব্রিক্স আনা স্টার্ট করলাম। একটু বলে রাখা ভালো যে আমরা আরেকটা জিনিস কনসিডার করি যে লেগোস আর কোয়াইট এক্সপেন্সিভ। আমি লেগোর অনেক স্টোরে গিয়েছি অ্যান্ড লেগোস কিছু 1-2 লাখ টাকাও ক্রস করে ফেলে। নর্মাল মানুষ লেগো আসলে ওই সেন্সে আমাদের বাংলাদেশি মার্কেটে ওটা অ্যাফোর্ড করার কোনো দরকার হয় না। বাট আমি যদি তাদেরকে সিমিলার কিছু চিপার প্রাইস পয়েন্টে দিতে পারি, তাহলে দেয়ার ইজ এ চান্স যে তারা ওখান থেকে আরও অ্যাফোর্ড করতে পারবে অ্যান্ড আরও গিফটিং মার্কেটটা আরেকটু ব্রড হতে পারে। সো ওইটা চিন্তা করে যে আমরা এই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করি যে এরকম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের কাছে এক্সিস্ট করে, তারপর আমরা একটু কম্পিটিটর আইডেন্টিফাই করা ট্রাই করি যে এটা আরও ওই পয়েন্টে কেউ করতেছে কিনা। 2023 অগস্টে আমরা মার্কেটে এটা তখন কাউকে করতে দেখিনি। সো উই ফেল যে দিস কুড বি সামথিং ফর আস, যে আমরা ফার্স্টলি এটা স্টার্ট করতে পারি অ্যান্ড টু সি পিপল, মানুষদের রেসপন্স কেমন। এখানে আমরা ফার্স্টে 5টা আনা শুরু করলাম, 10টা আনা শুরু করলাম, 15টা আনা শুরু করলাম ইচ। এরপরে দেখলাম যে আমরা 1-2 দিনেই ফুল সোল্ড আউট হয়ে যাচ্ছি। তখন আমরা এখন 100 থেকে 200 ভেরিয়েন্ট আনার মানে লেগো স্টক করতেছি অ্যান্ড রেগুলারলি আমরা কাস্টমারদের থেকে প্রায় লেটস সে 20 to 30 পিসেস প্রত্যেক দিন আমরা সেল করতেছি। অ্যান্ড কারেন্টলি ভাই আমরা এক্সপোনেনশিয়ালি গ্রো করতেছি অ্যান্ড আফটার ওয়েবসাইট লঞ্চ আমরা রেগুলারলি ভাই উই আর ক্রসিং মোর দেন 3 lakhs ইন সেলস পার মান্থ। অ্যান্ড আমাদের এই পিচের জন্য আস্ক হচ্ছে 5 লাখ টাকা ফর 10% ইকুইটি। All right, congratulations guys. First of all, welcome to the show. Good pitch. আমি একটু যদি বোঝার চেষ্টা করি, you guys are bringing this from somewhere? Yes, right? we're importing this from somewhere. Okay, We don't manufacture it. Okay, একটু যদি বলতেন সেলস এর কি অবস্থা লাস্ট 6 months or since operation, average sales? Okay, so since operation আমরা যখন Is ফার্স্ট it from স্টার্ট, Japan? no, it's from China. We source the Funko Pops আমরা অন্য কান্ট্রি থেকে সোর্স করি, বাট এটা আমরা মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে কিছু, সো ডিপেন্ড করে কোন প্রোডাক্ট। Okay, let's break down the numbers first and then we discuss the rest. So, operational for how 2023 অগস্টে আমরা শুরু করি। 2023 থেকে বেস্ট মান্থ ওয়ার্স্ট মান্থ যদি বলতেন। সো 2023 থেকে আমাদের একটু টার্নিং পয়েন্ট থাকে। সো 2023 অগস্টে আমরা খুবই স্মল স্কেলে জাস্ট মার্কেট টেস্ট করার জন্য কয়েক মাস বিজনেস করি, খুবই কম, লেটস সে 50,000 টাকার মতো আমরা সেল করতেছি। এখান থেকে আমাদের খুব বেশি প্রফিট নেই, জাস্ট সেল করার জন্য কতটুকু সেল। লেটস অ্যাজিউম আপনাদের টোটাল সো ফার রেভিনিউ কত হয়েছে? ওকে, সো ইনসেপশন থেকে এখন পর্যন্ত আমি যদি এটা এস্টিমেট করি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মান্থসে 2023 5 মান্থসে লেটস সে 3 লাখ টাকা, আর লাস্ট ইয়ার 18 লাখ টাকা, আর এই ইয়ার এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত 9 লাখ টাকা। Oh, that's pretty good. Okay, তারপর একটু যদি কস্টটা ব্রেকডাউন দিতেন ফর সেলিং সামথিং লাইক দিস। ওকে, এন্ড অলসো 2024 আর 2025 এর ডেটাটার ব্রেকডাউন। ইউনিট ইকোনমিক্স, হ্যাঁ, ইউনিট ইকোনমিক্সটা আমি বলি। সো লেটস সে যে যদি 100 টাকার একটা প্রোডাক্ট আমি সেল করি, তাহলে ওর মধ্যে প্রোডাক্টের প্রাইসিংটা হয় 40 টাকা অ্যান্ড আমাদের মার্কেটিংয়ে এটার পিছে খরচ হয় লেটস সে 15 টাকা খরচ হয়।
অ্যান্ড মিসেলেনাস প্যাকেজিং এর কিছু কস্ট থাকে। সো মিসেলেনাস প্যাকেজিং, ব্যাগস অ্যান্ড ডেলিভারি, আমরা ডেলিভারি ফিটা এটার বাইরে রেখে, রাইট। ওটা আলাদাভাবে আমরা করি। সো এই 100 টাকার মধ্যে 40 টাকা প্রোডাক্ট প্রাইস গেল, 15 টাকা আপনার মার্কেটিংয়ে গেল, তারপরে হচ্ছে আপনার 5 টাকা প্যাকেজিং, 5 টাকা প্যাকেজিং, সো কত হলো 60 এটাই হতেছে আমাদের 40। ওকে, এন্ড এই 40 টাকা কি ইনক্লুডিং দ্য ডেলিভারি কস্ট, রাইট? না, From delivery- for from bringing to from China. the shipping bringing in Yes, our country, 40 টাকাটা 40 এখান টাকা থেকে input. Okay, আসে, cool. রাইট? সো 40 টাকা আমাদের একটা নেট মার্জিন থাকে এই প্রোডাক্ট। So 40% মার্জিন থাকে জি, জি, আপনাদের জি। প্রোডাক্টে। ওকে, দ্যাটস ভেরি গুড। সো ফার অ্যাডস এ কত স্পেন্ড করেছি আমরা? অ্যাডসে আমি যদি মান্থলি বেসিসে বলি, রিসেন্টলি লাস্ট 3 মাসে প্রত্যেক মাসে আমরা $300 40 থেকে 50, 300 আর একটু বেশি হবে। সো we at least cross $300 our budget, but sometimes we scale the ads depending on the certain type of events or Eid and আচ্ছা, stuff like that. 2025 এ আমরা কত টাকা স্পেন্ড করছি অ্যাডে? লাস্ট প্রত্যেক মান্থে আমরা নিয়ারলি 50,000 টাকা সেল করছি। সো লাস্ট 3 মাসে 1.5 লাখ টাকার মতো হবে। সো 1.5 লাখ টাকার অ্যাড স্পেন্ড করে আমরা 9 লাখ টাকার ব্যবসা করছি। হ্যাঁ, 9 লাখ টাকার সেলস হয়েছে আর এপ্রিলে, যদি আমি বাদ দিই। আর you guys are doing this full time or we are students, so students. আমরা ক্লাসের পাশাপাশি Oh, okay, We okay. do this thing. আর কোনো এক্সপেন্স আছে? আর you guys operating from home? yes, we are operating from home, so আমাদের কোনো রেন্ট নাই। Currently no rent, no like other operational costs. We have certain people we have hired যারা আমাদের ডেলিভারি প্যাকিং করে and আমাদের ওয়েবসাইট এটা মাঝে খুবই মধ্যে ছোট ম্যানেজ একটা করে। cost খুবই স্মল, কয়জন? একজন, দুইজন? দুইজন। আমি জাস্ট আরেকটু অ্যাড করি। সো আমি ওই যে নাম্বারটা আপনাকে বললাম যে 40 টাকা প্রোডাক্ট প্রাইস, 15 টাকা হচ্ছে মার্কেটিং, 5 টাকা হইতেছে প্যাকেজিং, এরপর আমার 40 টাকা বাকি থাকে। এই 40 টাকার মধ্যে আমি 25 টাকা এই বিভিন্ন পার্সন ইনক্লুডিং আস, আমরাও এখান থেকে স্যালারি ড্র করি, সো অ্যাকোমোডেট করে দিচ্ছি আমরা ওই 25 টাকার মধ্যে। সো একটা ব্রিক্সে আলটিমেটলি কোম্পানির 20 কাছে টাকা। 15 টাকা বাকি থাকে। হ্যাঁ, সো 40 থেকে যদি 25 নিয়ে যাই, 25, ওকে। 25 নিয়ে যাই, সো 15 টাকা বাকি আই এম অ্যাজিউমিং 20%, এটা তো আসলে হ্যাঁ 15%। 15% ইজ ফাইন ভাইয়া। আপনি কি স্যালারি ড্র করছেন কত? 60,000 70,000 এরকম? স্যালারি আমরা ড্র করছি আমাদের। সো আমরা বেসিক্যালি স্যালারি ডিপেন্ড করে সেলসের উপরে, বাট আমরা লাস্ট মান্থে যদি আমি ডেটাটা বলি, লাস্ট মান্থে আমাদের 2,90,000 টাকার সেলস হয়েছে। ওইটার এগেনস্টে আমরা 1 লাখ টাকা ড্র করেছি আর কি। দুইজন, একজন? না, টোটাল মানে পুরো স্যালারি পুলটা, পুরো স্যালারি পুলটা? পুরো Okay, স্যালারি ঠিক আছে। পুলটা। মালিক আপনারা দুইজন? মালিক আমরা দুজন। আপনাদের স্যালারি কি রকম? আমরা স্যালারি ডিপেন্ড করে 35-40 এরকম করে আমরা করি। সো 3 লাখ টাকা মাসে যদি হয়, আমরা কি প্রজেক্ট করতে পারি যে এই বছর 36 লাখ টাকার ব্যবসা মিনিমাম হবেই? হ্যাঁ, 36 টাকা ইজিলি হবে। এই 36 লাখের ইজিলি হওয়ার জন্য কি আমাদের 50,000 টাকা পার মান্থ অ্যাডেরটা বাড়তে হবে, নাকি 50,000 টাকা পার মান্থ অ্যাডেই হবে? না, আমরা এখানে একটু প্রবলেম আছে। আমরা যে প্রবলেমটা আইডেন্টিফাই করি সেটা হলো আমাদের স্টকের একটা প্রবলেম আছে। সো আমাদের প্রত্যেক মান্থ আমাদের ক্যাশ ফ্লোতে যতটুকু পরিমাণ টাকা রান হয়, ওর মধ্যে আমরা যতটুকু স্টক আনাইতে পারি, ওটা এখন যে বুস্টিং চলতেছে, লেটস সে মান্থলি 50,000 টাকা, ওটাকে কম্পেনসেট করে ফেলে। বাট আমি যদি ওই সাইড থেকে বুস্টিংটা ইনক্রিজ করতে চাই, বা অ্যাডসে ইনক্রিজ করতে চাই, মার্কেটিং ইনক্রিজ করতে চাই, তাহলে আমার এই সাইড থেকে স্টকও ইনক্রিজ করতে হবে। বিকজ লাইক আমি যদি আমরা এটা আগে হয়েছিল, সো লাস্ট ইয়ার আমরা মান্থলি এক মাসে লেটস সে 15 থেকে 20 দিন হাইয়েস্ট বিজনেস করতে পারতাম, কারণ আমাদের স্টক থাকতো না। সো ওইভাবে আমরা জিনিসটা সো এখানে ভাই একটা আছে, কারণ চায়না থেকে শিপমেন্ট আসতে একটা টাইম হয়। টাইমটা কাউন্ট করতে এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টক যখন বেড়ে যায়, ইট বিকামস ডিফিকাল্ট ফর টু অফ আস টু হ্যান্ডেল সাচ আ লার্জ ভলিউম। এটা আমরা নিজেরাই অর্ডার করতেছি, নিজেরাই প্যাক করতেছি, নিজেরাই আসতেছি, সব মিলাই। ভাই এটা কি এয়ার শিপিং করছেন তো? এয়ার শিপিং করতে, air shipping, sorry, হ্যাঁ, air shipping তাছাড়া কুইকলি আসবে না ভাই, এটা- আমাদের কালকে লাগবে এরকম। এইটা তো আসলে লেগো তো একটা কোম্পানি, লেগো তো একটা কোম্পানি। এটা তো লেগো না। Lego না, এটা Lego না। আমরা লেগো বলে সেল করি না ভাই। এটা লেগোর Bricks. চাইনিজ রেপ্লিকা, হ্যাঁ, বলা যায়। বাট ক্লোজ এনাফ অল্টারনেটিভ। ক্লোজ এনাফ enough অল্টারনেটিভ alternative. ব্রিক্স। বিল্ডিং ব্লকস যদি আমি পুরো ক্যাটাগরিটা তো হচ্ছে চাইনিজ কোম্পানি টাইপের, যারা এটা একটা এটা- জেনেরিক নাম, এটা জেনেরিক নামে বিক্রি করছে। এইটা কি কখনো আপনারা ভাবছেন যে এইটার আমি ব্রিক্স নামে বেচবো না, আমি এটা হোয়াইট লেভেল রাইট, এটাকে হোয়াইট লেভেল করে আমরা এটা কি করতে পারি, বাট এটা আমরা হোপফুল বাট একটু ডাউটফুলও, কারণ এটা রিসেন্টলি মার্কেটে অনেকেই নিয়ে আসতেছে। সো আমরা ইন্টারনাল প্রোডাক্টে কোনো চেঞ্জ করতে পারতেছি না, আনলেস আমি নিজে ম্যানুফ্যাকচার করি পুরো জিনিসটাকে কারণ ডিজাইন। ভিতরের ডিজাইনটা চেঞ্জ করতে আমার ফিক্সড কস্ট চেঞ্জ করতে হবে, চাইনাদেরকে হিউজ অ্যামাউন্ট অফ ওয়্যারহাউস না, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং fair. কস্ট চেঞ্জ করতে হবে। মেইন প্রবলেম যেটা, যে জন্য আমি বললাম এটা অনির্বাণ ভাই, যে যখন আমি চায়নার থেকে কিছু একটা ইম্পোর্ট করে বেচতেছি,
তখন আমার বিজনেসের এন্ট্রি ব্যারিয়ার খুব উইক থাকে, তাই না? So, হ্যাঁ, এটা weak, এখন এটা weak, এটা weak. কালকে আমিন তো খারাপ, সো ও কালকে ভাবতেই পারে যে আমি ঠিক আছে ওনারা আজ সবকিছু জানলাম, 3 লাখ টাকার ব্যবসা 50,000 টাকা অ্যাড দেয়, আমি যা ইম্পোর্ট করে বেচি, সমস্যা এটা নেই। আমরা রিয়েলাইজ করেছি। সো এই জিনিসটা কিভাবে ট্যাকেল করা যায় বলেন তো, যাতে করে যে কেউ চাইলেই এটা করতে থ্রি পারবে থিংস না? ভাই এখানে ডিপেন্ডেন্ট, যেটা আমরা অ্যাচিভ করার ট্রাই করতেছি, দ্যাট ইজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। একটা স্ট্রং ব্র্যান্ড থাকলে এটা সেল হয়, কারণ সরি ভাই, একটু থামাইলাম। স্ট্রং ব্র্যান্ডটা তো অ্যাসোসিয়েট হবে ব্রিক্সের সাথে, যে আমি ব্রিক্স কিনছি। আমাকে যে ব্রিক্স দিবে আমি ওর কাছে যাবো। হ্যাঁ, এটাই। So, আমি তো কিয়োটো মার্চের কথা তো এখানে কোথাও হ্যাঁ, নাই। ইনফ্যাক্ট হোয়াটস ওয়ার্স ইজ আপনারা ওদের ভিডিও ইউজ করতেছেন। শুরুর দিকে আমরা করতাম, বা রিসেন্টলি এখন আমরা নিজেদের রিলস ভিডিও আছে, আমাদের রিল মেকার আছে। সো ফার্স্টের দিকে যে ভিডিওগুলো, ওগুলো এখন আমাদের নিজেদের টিম ক্রিয়েট করে। সো এটা ভাবে অন্যভাবেও কাজ করে, কারণ যখন আমার কাছে ফেসবুক আছে, আমার ইনস্টাগ্রাম আছে, আমার ওয়েবসাইট আছে, তখন ওরা আমার ওয়েবসাইটে যখন যে কিনবে, আমার রিল দেখে যখন মানুষ আসতেছে, তখন ওরা অন্য কোম্পানির ইয়াটা আমাকে দেয় না, আমার নিজেরটাই আমার কাছে আসে ভাই। সো নানান কোম্পানির থেকে মানুষ আমার থেকে, মানে যারা ব্রিক্স নতুন আসছে যারা, হ্যাঁ, ফারহান ভাই অনেক খারাপ, উনি কালকে 10 লাখ টাকা ঢেলে চায়না থেকে এটা এনে অ্যাড দিয়ে দিবে। এইটার যদি আমরা লং স্কেল ইমপ্লিকেশনটা চিন্তা করতে চাই, আমাদেরকে নিজেদের ম্যানুফ্যাকচারিং, এটা প্রবলি অ্যাম্বিশিয়াস আমি বলবো এখন, বা নিজেদের ম্যানুফ্যাকচারিং এ যেতে হবে, ছোট করে স্কেল হলো। থ্যাংক ইউ। মেইনলি একটা প্রোডাক্ট ডিজাইনার, একটা ম্যানুফ্যাকচারার, একটা প্ল্যান্ট, নিজেদের প্রোডাক্ট, নিজেদের ডিজাইন, নিজেদের লেবেল, আর কোনো প্রবলেম। আচ্ছা, আর কারেন্টলি এখন এর মধ্যে ব্রিক্স যেমন, আচ্ছা এটা অনেকে আনছে যেটা বললেন, হ্যাঁ, অনেক আপনি ম্যানুফ্যাকচারিংটা, আচ্ছা লং শট, এটা অনেক বড়। এটা ambitious। এইটার চারপাশে যদি স্কেল করতে চাই, যে অন্য টাইপের আর কি আনা যেতে পারে, ওইটা নিয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, আমরা ওটা রেগুলারলি করতেছি। সো রেগুলারলি আমরা নতুন প্রোডাক্ট আনার ট্রাই, এবং এগুলাও রেপ্লিকেট হয়ে যাচ্ছে অন্যান্য কোম্পানি, অন্যান্য বিজনেসরা। হ্যাঁ, রাইট। এখন ভাই এখানে হচ্ছে কে কত কম মার্জিনে দিতে পারতেছে, কার মার্জিন কত বেশি। না, এটা প্রাইসে পারবেন না। স্পেসিফিক ওয়ে অর জ্যাক অথবা কিছু আছে যেখান দিয়ে আপনারা সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আনতে পারতেছেন, নাকি আপনারা লস নিয়ে সবচেয়ে কমে বেচতেছেন? না, আমরা অ্যাট দিস পয়েন্ট আমাদের যে প্রাইসিংটা সেট করা, এটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড প্রাইসিং। নতুন যারা আসতেছে তারা আমাদের চেয়ে কমে সেল করার ট্রাই করতেছে, জি। বাট আমরা একটা মিডল গ্রাউন্ডে, নট টু হাই নট টু লো, ওই পয়েন্টে আমরা আপাতত জিনিসটাকে। ভাই এখানে কত টাকা ইনভেস্ট করেছেন আপনারা সো ফার? আমরা অনেস্টলি এটাতে খুবই কম, ও করেছিল 10, আমি করেছিলাম 10 lakhs? না, 10,000 টাকা। 10,000, that's pretty good. Shabash, you guys already have a very good business. আমরাও এখনো এত কমে ইনভেস্ট করে কিছু পাই নাই। একটু যদি বলতেন এটার ডেট স্টকটা কেমন? আমাদের ডেস্কটপ থাকে না, এটা আমাদের একটা ইউনিক ফিচার, কারণ আমরা অনেক সিলেক্টিভলি প্রোডাক্টটা ট্রাই করি, অ্যান্ড আমরা প্রত্যেক মান্থে প্রোডাক্ট অ্যাড করি ঠিকই, বাট অনেক চিন্তা ভাবনা করি যে এই প্রোডাক্টটা যাবে কিনা। বাট ভাই এটার মানে বেসিসটা কি? ইনটিউশন? এটা হ্যাঁ, ইনটিউশন, তারপর হইতেছে কোন আমরা বুঝতে পারি যে মানে একটা স্ট্যাটিস্টিক্স আছে যে আমার ওয়েবসাইটে 5 দিনে 10টা ব্যাটম্যান চলে গেছে, ঠিক আছে, লেটস সে ভাই 5 দিনে আমার 5টা সেলার মুন গেছে। সো আমি তখন ব্যাটম্যানটাকে স্কেল করে দিব, সেলারম্যানটাকে কমাই দিব, ডাউনগ্রেড। বাট নিউ প্রোডাক্ট, হ্যাঁ, আর নিউ প্রোডাক্ট আনার সময় আমরা পপুলার ট্রেন্ডসটা চেক করি। লেটস সে একটা টাইমে স্ট্রেঞ্জার থিংস অনেক বুম করতেছিল টিভি শো হিসেবে অডিয়েন্সদের মধ্যে, তখন আমরা স্ট্রেঞ্জার থিংস ফাঙ্কো পপ গুলাকে পুশ করি। বাই দেন তো আপনি চায়না থেকে আনতে তো ওটা ইররিলেভেন্ট হয়ে আই থিঙ্ক লাইক আমাদের খুব টাইম লাগে না, 2 weeks টাইম লাগে ডিসাইড করতে। অ্যান্ড একটা কার্ভ, লেটস সে যেই বুমটা বা যেই ইন্টারেস্টটা লেটস সে 2-3 মাস ধরে লাস্ট করে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে আমরা কয়েক মাস আগে প্লাশিতে একটা কিছু করতে যাচ্ছিলাম। সো পোকেমন প্লাশি আমরা নর্মালি করতেছি ইজিলি, বাট নতুন একটা প্লাশি দরকার। তো তখন আমরা একটু রিসার্চ করে আইডেন্টিফাই করলাম যে ম্যাস ক্রাউডের মধ্যে হাউ টু ট্রেন ইউর ড্রাগন ইজ প্রিটি পপুলার, এটা মোটামুটি সবাই দেখছে, অ্যান্ড টুথলেসকে সবাই অনেক পছন্দ করে। আমরা একটা বেট খেললাম যে ঠিক আছে 2-3টা আনাই দেখি, যদি কত দিনে যাচ্ছে এটার উপর জাজ করে ডিসাইড করবো যে ফিউচারে আনবো কিনা। সো আমরা ছোট প্রোডাক্ট কম করে আনাই অ্যান্ড চেক করি ওটা কত দিনে যাচ্ছে, যেটা যেতে ধরেন যে 1 মাসের বেশি লাগে, ধরেন 10টা প্রোডাক্ট আনাইছি 1 মাস হয়েছে তাও যায়নি, তার মানে এটা আমার নেক্সটে খুব বেশি করবে না। বা যেটা আমি আজকে আনাইছি 2-3 দিনে চলে যাচ্ছে, সো এটাকে ওই সাইড থেকে আমরা স্কেল করার ট্রাই করি। আমাদের বুস্টিং একটা ফিচারের জন্য আমরা সিলেক্টিভ প্রোডাক্ট টেস্ট করতে পারি যে এই পার্টিকুলার প্রোডাক্টের এগেইনস্টে আমার কতটা টাকা স্পেন্ড যাচ্ছে, আমি এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি পপুলার কিনা। না, বাট প্লাশিজ বা পোকেমন ক্যারেক্টারসে কি ওটা ফ্ল্যাগ করে অ্যাডে? না, আমাদের ফ্ল্যাগ করে না, আমাদের ফ্ল্যাগ করে না। করার তো কথা না, ফার্নবে কি মনে হয়? আমি ঠিক শিওর না কেন না, আমাদের এটা ফ্ল্যাগ করে না, কারণ আমরা পোকেমন জিনিসটা কোনো ইমেজেসই বা কোনো জায়গায় লেখা ওটা ইটস অনলি আ ম্যাটার অফ টাইম আই থিংক। আচ্ছা, ওয়ান্স ইউ গো বিগ, ইভেন্চুয়ালি আপনি যদি কারো আইপি তার অথরাইজেশন ছাড়া ব্যবহার করেন এবং
অ্যাকচুয়ালি আপনি যার কাছ থেকে ইম্পোর্ট করতেছেন সেও ইলিগালি করতেছে। চায়নায় যে পোকেমনের এই যে রেপ্লিকা বানাচ্ছে সে তো পোকেমনকে টাকা দেয় না, তো সেও ইলিগালি করতেছে। আর চায়নার মার্কেট এরকমই, চায়না এগুলো হয়। এটা কি কোনো ক্যারেক্টার? হ্যাঁ, এটা ডিমন Demon Slayer স্লেয়ার। ও হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি হ্যাঁ হ্যাঁ, অনেক পছন্দ করি। যেটা হবে সেটা হলো, এটা যখন আপনি বড় স্কেলে চালাতে যাবেন, ধরেন দিনে $5,000 এরকম জিনিস যখন আমরা করব, তখন এটা ফ্ল্যাগড হবে এবং অ্যাড অ্যাকাউন্টের রেস্ট্রিকশন আসবে, বিকজ আমরা এমন ব্র্যান্ডের অথরাইজেশন ছাড়া ইউজ করছি যেটা অ্যালাউড না। এটার প্রাইসটা কত? আমি সরি মাঝে দিয়ে 280 টাকা। সবগুলো কি একই প্রাইস নাকি ফ্লাওয়ার গুলো ডিফারেন্ট, ক্যারেক্টার ব্রিক্স 280 টাকা, ফ্লাওয়ার মানে যেটা ইস্যু আমি আমার এন্ড থেকে বলবো, যাদের অভ্যাস আছে, আলি এক্সপ্রেসও এটা অনেক আছে, আই ক্যান ইজিলি প্লেস অর্ডার্স, বাট ওইভাবে না, শিপিং চার্জ আসবে, এসে আসবে, মাল্টিপল আনতে পারবো, বাট ইটস নট সামথিং মানে এটা আমি বুঝতে পারছি ব্যারিয়ার টু এন্ট্রি, যেহেতু অনেক কম্পিটিশন কম, অনেকেই আসবে এবং আনফর্চুনেটলি সো একটু প্লাস প্রমোশনেও অনেক কিছু নিয়ে আমি ওটা নিয়েই ভাবতেছিলাম। সো আপনার সব প্রবলেমই সলভ হয়ে যাবে যদি আপনি নিজের প্রোডাক্ট লঞ্চ করতে পারেন। এটা আপনার আমরা অ্যাডের প্রবলেমও সলভ হয়ে যাবে, আপনার ব্র্যান্ড পুলও সৃষ্টি হবে, যাতে করে মানুষ ব্রিক্সের পিছনে বা র্যান্ডম জিনিস, এবং সবচেয়ে যেই চায়না থেকে আনতেছে, যেই বেচতেছে, এবং এই ভিডিও যখন পাবলিশ হবে, এই ভিডিও আমার চ্যানেলে যদি পাবলিশ হয়, মেইনলি দেখে এমন মানুষজন যারা খুঁজতেছে যে কিভাবে কম খরচে একটা বিজনেস শুরু করা যায়। পরশুদিন আপনি দেখবেন 20টা কোম্পানি না, ফেসবুক পেজ, 20টা ফেসবুক পেজ এই জিনিস বেচতেছে, এবং ওই 20 জনের মধ্যে এবং আপনার মধ্যে 21 জনের মধ্যে কম্পিটিশন হবে কে সবচেয়ে কম দামে বেচতে পারে। কারণ শুরুতে তারা সবাই সুন্দর দামে বেচবে, তারপর দেখবে হচ্ছে না, তখন 2 দিন পরে তাদের মাথার মধ্যে আসবে, আচ্ছা হচ্ছে না, একটু দাম কমায় দেখি হয় নাকি, বা ডিসকাউন্ট দিয়ে দেখি হয় না, বা 3টা জোড়া দিয়ে প্রাইসিং কম্বো বানায় দেখি হয় নাকি, এবং তারপরে ওইটা সবচেয়ে লোয়েস্ট যে বেচতে পারবে তার বিজনেস হয়ে যাবে। তারপর একজন নাম দিবে ব্রিক্স বাংলাদেশ, তারপর ওটা অফিসিয়াল হয়ে যাবে। ভাই সরি, এই প্রবলেমের একমাত্র সলিউশন হইলো যদি আমাদের নিজেদের সিগনেচার প্রোডাক্ট থাকে, যে না এটা হইলো আমি কিয়োটো মার্ট থেকে কিনছি, তুমি কি কিয়োটো মার্টের ওটা কিনবা নাকি, ওই সলিউশনে গেলে আমাদের অ্যাডের প্রবলেম সলভ হয়ে যায় এবং আমাদের এই ব্র্যান্ডের প্রবলেম। বাট ওইটা তো আরেকটা ডিফারেন্ট চ্যালেঞ্জ টু মেক দ্য ক্যারেক্টার্স পপুলার, তাই না? এখন তো পোকেমন দেখে কেনা হচ্ছে। হ্যাঁ, ট্রু, ইউ নো হোয়াট আই মিন। না, বাট আমি যদি পোকেমনের যে কোনো একটা ক্যারেক্টারের একটা ডিফারেন্ট ডিজাইন যেটা আইপি করার নাই, লেটস সে বেসিক্যালি ভাই আপনি যেটা বলতেছেন আমি যেটা বুঝতে পারতেছি, এটা অনেকটা মিনিসো স্টাইল, নিজেদের আইপি প্রোডাক্ট নিজেদের স্টোরে সেল করে, ওয়ার্ল্ড ওয়াইডই সেল করতেছে, কারো কোনো প্রবলেম নেই এখানে। মানে এন্ড গোলটা আলটিমেটলি ওইটাই, আমার নিজের ডিজাইন, নিজের প্রোডাক্ট, নিজের ম্যানুফ্যাকচারিং, সো কারো এখানে আসলে আর কোনো ইয়ে নাই, আমার ম্যানুফ্যাকচারিংটাও গেট কিপ করা, বাকি সবই। নিজের ম্যানুফ্যাকচারিং এ কি এই 5 লাখ দিয়ে তো যাওয়া সম্ভব? না, এটা সম্ভব হবে না। সো আমাদের আপাতত যদি করতে চাই, আমাদের রিলাই করতে হবে যে আমরা আউটসোর্স করি অন্য কোনো ম্যানুফ্যাকচারিং, যারা আমাদেরকে ক্লোজ গেটে আমাদের নিজেদের প্রোডাক্টগুলো তাদের মেশিনারিজ দিয়ে আমাদের। ইটস পসিবল। ওয়েট, পসিবল কেমনে? আপনারা কত টাকার ব্যবসা করছেন সোফার? ওনারা মাসে এখন 3 লাখ হলো রান রেট। মাসে 3 লাখের মধ্যে এটার সেলস পার্সেন্টেজ কত? ক্যারেক্টার ব্রিক্স খালি পার্টিকুলার ক্যারেক্টার ব্রিক্স নাকি টোটাল জাস্ট ব্রিক্স? না, আমরা শুধুই ব্রিক্স সেল করি। না, তো প্লাশিস ওটা যদি বাদ দেই, সো লেটস সে ব্রিক্স অ্যাকাউন্ট করবে 90 থেকে 95। না, ব্রিক্স অ্যাকাউন্ট করবে ভাই, ব্রিক্স সব ব্রিক্স মানে ফ্লাওয়ার ব্রিক্স, হ্যাঁ সব যত ব্রিক্স আছে সব 70% এর মত, 70%। আর এরপরে প্লাশিস অ্যাকশন ফিগারস। ও, অ্যাকশন ফিগারস আছে। হ্যাঁ, ওইগুলি জেনারিক, ওইগুলি আমরা মানে those are just here cause অনেক টাইপের প্রোডাক্ট থাকে, তো কিছু প্রোডাক্ট জাস্ট রাখতে হয় জাস্ট টু কিপ ইট देयर ফর দ্য সেক অফ কিপিং ইট देयर। ওকে, ফেয়ার। এই জিনিস মেইনলি কিনছে কারা ভাইয়া এখন? কাস্টমার প্রোফাইল কি রকম? আমাদের এটার এইজ সেগমেন্টটা যদি আমরা চিন্তা করি, তাহলে ইট উড বি 25 থেকে 32 অ্যাট বেস্ট হবে। আমাদের এজের বাচ্চারা যারা 20ও আছে, সো এই 20 থেকে 35 হলো আমাদের টার্গেটেড অডিয়েন্স রেঞ্জ। অ্যাকশন ফিগার আমরা যেরকম দেখি যে একটু বড় মানুষজন কিনে, বড় নার্ডস, গেমার্স ইত্যাদি এই টাইপ আমরা একটা পার্সোনা বানাই। ফর ইয়োরসেলফ। কালেক্টেবলস যারা বিল করতে আছে তারাও নিচ্ছে আমাদের থেকে আর কি। আমার বাসায় হ্যারি পটারের জিনিসপত্র দিয়ে ভরা, আমি মনে হয় জেকে রাউলিং অনেক টাকা দিয়ে আননেসেসারিলি, এবং আমার বয়স তো 32। আমিও দিই। আমি WWE এর কিছু আছে? WWE না, এখন আপাতত কিছু নেই, বাট হয়তো চলে আসবে ভেরি সুন। WWE অডিয়েন্সটা আমরা একটু আইডেন্টিফাই করতে পারতেছি না কোথায় আছে আপনার। সো আমি একটু সামারি করার চেষ্টা করি। সো আপনার আস্ক একদমই খারাপ না। 5 লাখ টাকা 10%-এর জন্য 50 লাখের ভ্যালুয়েশন, যখন আপনার বিজনেস 36 লাখ করতেছে বছরে, ইটস ভেরি গুড। ইটস আ ভেরি গুড আস্ক। আজকে কোনো সমস্যা নেই, আপনি আকাশ কুসুম কিছু চান নাই, সব ঠিক আছে। বাট বিজনেসের এখন বাংলাদেশ যেই সাইকেলটার ভিতর দিয়ে যাচ্ছে, এইখানে ডিফেন্সিবিলিটির এত সমস্যা যে এই টাইপ জিনিসে ইনভেস্ট করতে ভয় লাগে, জাস্ট বিকজ আমার মনে হয় যে জাস্ট একটু পপুলার হইলে আরো 20টা আসবে, এবং তারপর কি হবে ভাই,
তারপর ফাহিম ভাই এরকম মানুষ আসবে যারা বলবে যে তুমি আমার কাছ থেকে ড্রপ শিপিং করো, হ্যাঁ, এবং এরকম বিজনেস কিন্তু আছে অলরেডি আমাদেরকে অনেক। দুইজন অনেকেই রিচ আউট করছে এন্ড ভাই আমরা ওদেরকে দিচ্ছি হ্যাঁ। একদম আমরা যে মার্জিন আনে তার থেকে অফকোর্স একটু অনেক Higher হাইতেই price, দিচ্ছি, but ওটা শুরুতে আমরা ওরা test করে টেস্ট দেখছি করছে যে এন্ড দেন ওটা ওরা আরো কেমন। আনাইছে একটা পার্টিকুলার স্টোরি কথা বলতেছে ভাই, এবং এরকম আরো আসবে। আনাইছে, ওরা ভালো মার্কেটিং করছে, অ্যাডস বানাইছে, গ্রাফিক্স ডিজাইনার আনছে, এন্ড ওরা 2 দিন আগে ওদের সব ব্রিক্স আমাদের কাছে সেল করার ট্রাই করছে, কারণ ওরা বিজনেস করতে বিকজ পারছে। আমি জাস্ট একটু মেনশন করি যে ব্রিক্সের সেলিং পুরো যে ক্যাশ ফ্লোটা, এটা আমাদের নিজেদেরই পুরোটাকে ঠিক করতে অনেক টাইম লাগছে। তো শুরুতে যারা আসতেছে তারাও একটু প্যারা খাচ্ছে যে আসলে আমি তো আর্ন করতেছি এখান থেকে, বাট আবার ওদিক থেকে আমি এটাকে আবার রিঅর্ডার করতেছি চায়না থেকে, তাহলে আমি মাঝখানে কত টাকা বানাইতেছি, এই সব মিলাই আর কি একটু প্রবলেম হয়। ওকে, আমি বলবো ভাইয়া আই উইল 100%। আপনারা ইউ গাইজ আর ভেরি স্মার্ট, এবং এই যে ইটস নট আ জোক যে 36 লাখ টাকার ব্যবসা দাঁড়াইছে, মাসে 3 লাখ টাকা ইনকাম হচ্ছে, নট আ জোক। সো ভেরি ওয়েল ডান, সব কিছু ঠিকঠাক। আমি বলবো ভাই আল রিয়েলি বি ইন্টারেস্টেড যদি 6 মাস পরে আমরা বা 7 মাস পরে আমরা বসতে পারি, যখন আপনি আমাকে বলবেন যে ভাই এটা এখন আমাদের নিজেদের প্রোডাক্ট, এই যে আমি এখানে রাখছি, আমাদের নিজেদের একটা লেগো অল্টারনেটিভ ফর বাংলাদেশ, যেটা হয়তো আমরা এক্সপোর্টও করবো, এটা আপাতত ফর বাংলাদেশ, এই জিনিস, এবং প্লাস সাথে আমার অ্যাকশন ফিগার আছে, সাথে যে ভাইয়া যেটা বললো আরও যা যা থাকা দরকার যাতে আমার একটা ইকোসিস্টেম হয়, ওগুলো আছে। এখন আপনি ইনভেস্ট করেন এটার মধ্যে, এটার আর কোনো আইপির সমস্যা নেই, আমরা লিমিট বাজেট এটার উপরে উঠাইতে পারি, এবং কোনো দিক থেকে আর কোনো সমস্যা, এবং রেপ্লিকেটও কেউ করতে পারবে না, করতে হলে আমাদের কাছ থেকে কিনতে হবে, নাহলে আমরা তাদের ফ্ল্যাগ করতে পারবো যে আপনি কই পেলেন বেচার জন্য। ওই জিনিস যেদিনই হবে 100% আপনি আমাকে মেইল করবেন, এই সেম ভ্যালু 50 লাখের ভ্যালুয়েশনেই আমি ইনভেস্ট করবো এই বিজনেসে, বিকজ আপনাদের এখন ট্র্যাক রেকর্ড আছে বলে আমি বিশ্বাস করি। আনফরচুনেটলি ফর টুডে, এই মুহূর্তে যেহেতু এটা একটা চাইনিজ ইম্পোর্ট প্রোডাক্টের ব্যবসা, এই মুহূর্তে আই উইল হ্যাভ টু ডিক্লাইন, বাট হোপফুলি অন্য কেউ করবে। সেম আইল ইকো উইথ ফারহান। এইটা আমার জন্য এখন একটু এটা রিস্কি মনে হবে, ছোট স্কেলে এটা যাচ্ছে, বাট এটার উপরে ইনভেস্ট করে এই প্রসেসটাকে স্কেল করার যে বেনিফিটটা আসবে ভার্সেস সব এনার্জি যদি থাকে ওয়েন উই ক্যান প্রডিউস সাচ থিংস, তখন এটা আরও ভালো মেক সেন্স করবে আমাদের জন্য যে এটা সর্বোচ্চ দেওয়া অ্যান্ড ট্রাইং টু স্কেল ইট আপ। এখন যেটা হবে, ইউ গাইজ অলসো নো আফটার দিস ভিডিও থিংস আর গনা বি ভেরি চ্যালেঞ্জিং, সো গেট রেডি ফর ইট। বাট আপাতত ইউ গাইজ আর স্টুডেন্টস, যেটা বললো ইউ গাইজ আর যেই নাম্বারটা যেখান থেকে দ্য ইনভেস্টমেন্ট ভার্সেস যতটুক রিটার্ন হচ্ছে, ইটস ভেরি গুড ফর ইউ। 10,000 থেকে 36 লাখ, 36 লাখ, সেভ মোর মানি, কাম আপ উইথ এ প্ল্যান, টক টু সাম ফ্যাক্টরিজ, সি ক্যাপাবিলিটি কোথায় আছে, রোম অ্যারাউন্ড, একটু টাইম বের করে, আই নো ইটস ডিফিকাল্ট, ডু সাম স্যাম্পল ওয়ান্স, ইফ ইউ লাইক ইট অলসো মেইল করে ইউ ক্যান বাউন্স ইট অফ যে এরকম যাচ্ছে, ডু সাম স্যাম্পলস অ্যান্ড ইউ নেভার নো, আরও অনেক বড় কিছু হতে পারে। সো ফর নাও আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই আই এম অলসো গোনা ব্যাক আউট। ইয়া, Just like it's a thing. If I make design a brick or a Lego of you guys, do you think we can sell it? you can probably you can, Wait. You're not like right now, asking for a permission নাকি? আমি পারমিশন In general বলছি। জেনারেলি বলতেছি, In আপনি যদি general, এরকম I'm like talking about if I have to make something in Bangladesh. Like if I have to make a brick of Tanjiro, I have to take permission from the person who created Demon Slayer. of course. সেম ধরেন আপনি আমরা র্যান্ডম এক্সাম্পল, সো আমার নাম কিয়োটো, কথার কথা, আমি লেগো ফর বাংলাদেশ, আমি এখন শাকিব খানের কাছে গেলাম, যে বললাম যে ভাই আপনার তো অনেক ফ্যান, আমি আপনার একটা কিয়োটো ভার্সন বানাইতে চাই। শাকিব খানের সাথে আমি আইপি কন্ট্রাক্ট সাইন করলাম, শাকিব খানকে আমি বললাম যে আমি আপনার সব এই কিয়োটোর সেলের 2.5% আপনাকে আমি দিব, সাইন করুন, তারপর আপনি বানায় শাকিব খানের ফ্যানদের বেচেন, ওনার সাথে কো ব্র্যান্ডেড ফেসবুক পার্টনারশিপ, যা মন চায় আপনি করেন, কোনো সমস্যা নেই। পারমিশন ছাড়া আপনি করতে পারবেন না কখনোই, বাট পারমিশন নিয়ে হ্যাঁ আপনি স্কেল করতে That's what I'm saying. এটা হলো easier to make something a popular figure of Bangladesh. ওদের কিছু বানানোটা easier than making these things. 100%। আপনি কোম্পানির কাছে যাইতে পারেন, আপনি ধরেন ফর এক্সাম্পল ম্যাড কফি বা পিৎজা বার্গ, আপনি যা বলেন যে আমি আপনাদের পিৎজার একটা বানাবো, আপনি এদের সেরা কাস্টমারকে মাসে একটা দিয়েন, বা আমাদের ক্যাফের বিড়ালগুলোর জন্য আপনি বানাবেন, ঠিক আছে, আমাদের ক্যাফের প্রত্যেকটা বিড়ালের জন্য একটা বানাবেন, আমরা আমাদের রেগুলার কাস্টমারদের গিফট দিব, বা কিনবে তারা। অনেক কিছুই করা সম্ভব যখন ব্র্যান্ডটা নিজেদের হবে। এটাই ভাই। বাট একটা জিনিস একটু অ্যাড করি, আপনারা কিন্তু ফার্স্টে বলছিলেন ইউ গাইজ ওয়ার টকিং অ্যাবাউট থটফুল গিফটস। হ্যাঁ, ওইটার জন্য অবভিয়াসলি ক্যারেক্টার্স তো ইম্পর্টেন্ট, এটা বাদেও ওয়েন ইউ আর ট্রাইং টু বি থটফুল, এত কমপ্লিকেটেডভাবে না চিন্তা করলেও হবে। জাস্ট একটা ক্লিশে উদাহরণ, চিজি একটা জিনিস, আ ফ্লাওয়ার, কারো কাছে গিয়ে আমার সাইন নিতে হবে না। তো যখন থটফুল চিন্তা করতেছি, ইফ ইউ ক্যান গেট ক্রিয়েটিভ অ্যান্ড আসলেও থটফুল অনেক কিছু ভাবি, প্রথম দিকে এই ঝামেলাগুলো কম হবে। ইউল অলরেডি হ্যাভ আ নেম, তখন মানুষের সাথে সাইন করা, ডিল করা ইজি। প্রথম দিকে অ্যাকচুয়ালি ওরকম জিনিস, ফ্লাওয়ার্স, বিল্ডিংস অর সামথিং লাইক দ্যাট, যেটার জন্য আমার সাইন নিতে হবে না, ইজিয়ার রাইট।
আই ওয়ান্ট টু ইনভেস্ট। তো আমরা যেটা করতে চাচ্ছি যে যখন এটা সাকসেসফুল হবে আর লিটল বিট, তখন আমরা খালিদ ফার্ম ভাইয়ের কাছে সেল করব। আমি বেশি ইনভেস্ট করতে পারি না, আমার বাজেট কম, বাট আমি অল্প কিছু বলি। আমার বাজেট 50,000। আমি যদি ইনভেস্ট করতে চাই ফর 2%, থিঙ্ক অ্যাবাউট ইট, কেমন লাগে। এবং এটার সাথে আমার একটা অফার আছে, সেটা হচ্ছে আমি 2টা করে ব্রিক্স চাই মান্থলি আপনাদের কাছ থেকে। ওয়াও, কি 50,000 টাকা দিয়ে আপনি সারা 2,000 জীবনের টাকা জন্য সাপ্লাই নিয়ে নিচ্ছেন? 2,000 এক্স্যাক্টলি, ওয়েট পার মান্থ? পার মান্থ। ইউ আর সিরিয়াস, রাইট? ইয়েস, আপনি 2টা ব্রেক পার মান্থ দিয়ে কি করবেন? আমার বাচ্চাকে দিব খেলতে। এগুলা চোকিং হ্যাজার্ড কিন্তু হ্যাঁ, অনেক একটা ছোট। brick-এর দাম কত? hazard for 14 years আর 280 টাকা করে আমরা সেল করি। 500 টাকা দিয়ে আপনি তো 2 বছরে ওদের ইনভেস্টমেন্ট উঠাই ফেলবেন আপনি ব্রিক নিয়ে। আচ্ছা, একটা করে তাহলে। তাও ওকে, গুড ফর ইউ। আচ্ছা, আপনারা যে 5 লাখ টাকাটা চেয়েছেন ওটা দিয়ে কি করবেন? আমরা মেইনলি ফোকাস করেছি এখান থেকে 5 লাখ টাকা টোটাল 70 to 80% আমরা নতুন স্টক ইনভেন্টরিকে বড় করার জন্য ইউজ করবো, আর বাকিটা মার্কেটিংটাকে আপলিফট করার জন্য। and ভাই আমাদের আরেকটু লাগবে, হেল্প লাগবে আমাদের ফ্রম লেবার সাইড। আমাদের লাগবে, কারণ সো এত বিগ স্টক ম্যানেজ করা অনেক টাফ ফর 2-3 পিপল। সো আমাদের ম্যানেজমেন্টেও যদি একটু হেল্প হয় এখান থেকে। ম্যানেজমেন্টে আপাতত হয়তো বা হেল্প করতে পারবো না, বাট লেটস সি ইফ উই ক্যান ফাইন্ড সামথিং টুগেদার। আমার মনে হচ্ছে আমিন ভাবতেছে, ইন্টারেস্টেড মনে হচ্ছে। ভালো, প্রবলেম হচ্ছে ওই যেগুলো আপনারা বলছেন এটাই প্রবলেম। শুধু প্রবলেম, তুমি অপরচুনিটি দেখো, সুন্দর একটা টিম, 20,000 টাকা 10,000। আমি ফাউন্ডার্সদের উপরে ইনভেস্ট করছি। আমি এটা বলতে পারি যে ওনাদেরকে কালকে আরেকজন বিট করতে পারবে না, না, এতটুকু আমি বুঝতে পারতেছি। কেননা অনেকেই এটা ট্রাই করছে এবং ওনাদের কাছে আবার সেল করে যেতে হয়েছে, বিকজ দে আর ভেরি স্মার্ট, যেটা আমি বিশ্বাস করি, এবং দে উইল শাইন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ওইটা আসলে সমস্যা হবে না। মানে ইউ আর ইনভেস্টিং অন देम, Yes, yes, exactly, because they are smart people. আচ্ছা গাইজ, ফার্স্ট অফ অল আমি যদি ইনভেস্ট করি আমি আপনাদের উপর বেট করে করছি, বিকজ আই রিয়েলি লাইক ইউ গাইজ। ইফ ইন দি ইভেন্ট এটার পর তো আমাদের কনস্ট্যান্ট একটা এটা শিওর যে এটাতে ফান্ড লাগতে থাকবে, অ্যান্ড আমি অত টাকার মালিক না, সো ফান্ড ক্রাইসিস থাকবে। হাউ ডু ইউ সলভ দ্যাট? আমরা প্ল্যান করেছি যে আমরা অন্য রাউন্ডগুলোতে অন্য ইনভেস্টরদেরকে ওই সাইড থেকে পুলের মধ্যে করতে পারি। এন্ড এসএমই লোনটা তো আমাদের টার্গেট। রেজিস্টার্ড কয় বছর? ভাই আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে, বিকজ আমরা লাস্ট মান্থে ওই ব্র্যাকেটে ছিলাম না, বাট আমরা রিসেন্টলি নভেম্বর বা অক্টোবর থেকে যেহেতু ওই ব্র্যাকেটে চলে এসেছি, সো আমাদের ওটা অন প্রসেস আর কি। আমি যদি একটু অ্যাড করি ভাইয়া, মানে বিজনেসের ক্ষেত্রে এসএমই লোন নিন না কখনো। বিজনেস সবসময় মানুষের টাকা দিয়ে করবেন। ঠিক আছে, এবার আমি আপনাকে বলি, আপনি যে লোনটা নেবেন আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, আর আপনি যখন ইনভেস্টরদের কাছ থেকে টাকা নেবেন আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। আন্ডারস্ট্যান্ডেবল। সো ইউ শুড অলওয়েজ ডু দি বিজনেস ফ্রম ইনভেস্টার্স, থ্যাংক ইউ। নট ফ্রম ব্যাংক। ওকে গাইস, আমি একটা ডিল অফার করতে পারি। আই এম ডুইং দিস, যেহেতু ভাই আলাদা দিচ্ছে আমি একটা আলাদাই দিতে চাই। সো আমি এটা বেসিক্যালি বেটিং অন আপনারা ফিউচারে কিছু একটা করবেন, তারপর আমাকে রাখবেন, বেসিক্যালি দ্যাট। করবে ইনশাআল্লাহ করবে। So I'll ask for 1 lakh টাকা for 5% of the company, provided you get registered very soon, because you will need this, which I know if I come on board then you will have to. So yeah, that's basically it. And if there's any help you need, I'll try my best. Photo shoots. One help we'll immediately need, Prajit, is taxation support, tax filing. এটা আমাদের কি লয়ার লাগবে না? লয়ার লাগবে বেস্ট। কে করবে এটা? ডু নট ডু ইট। সো আপনাদের আমি সিম্পলিফাই করে দিই, আপনাদের কাছে 2টা অফার। একটা হলো আমিনের কাছ থেকে 1 লাখ ফর 5%, আরেকটা হলো আলিম ভাইয়ের কাছ থেকে 50,000 ফর 1%, 2%, 50,000 ফর 2%, and one brick every month. and one brick every month. Yeah, অবশ্যই sure. Take your time. ওরা কি দুজনেরটাই চাইতে পারে? আপনারা ওখানে কথা বলতে পারেন। আপনারা যা খুশি চিন্তা করে। যদি আমরা চাই তাহলে আমাদের 5 and 2%, 7% দিয়ে এক্স্যাক্টলি। আপনারা আলাপ করেন। হ্যাঁ, আরেকটু কি কথা বলা যাবে আপনাদের সাথে? আচ্ছা, সো আমি জাস্ট একটু ইনফো চাচ্ছিলাম আর কি। সো লেটস সে যে আপনি আমাদেরকে আপনার যে আস্কটা, লেটস সে 1 লাখ ফর 5% টাকাটা আপনি আমাদের দিলেন, আমরা আপনাকে 5% ইকুইটি দিলাম। ইন এক্সচেঞ্জ এরপরে ফিউচার জিনিসটা কিভাবে চলবে? সো আপনি কি আমাদের থেকে কোনো আরওআই এক্সপেক্ট করতেছেন? আরওআইটা যদি এক্সপেক্ট করে থাকেন, ইয়ারলি মান্থলি বা কিভাবে এটা কাজ করবে? ভাই আমি কোম্পানি চালাবো না, হ্যাঁ আমি আপনাদের কোম্পানি, আমি জাস্ট আপনার উপর বেট করতেছি, এন্ড আই এম শিওর ইউ কিল ইট।
আমার থেকে যদি কোনো অ্যাক্সেসের হেল্প লাগে, কোনো প্রোডাকশন সাপোর্ট লাগে, কোনো কিছু অ্যাডভাইস লাগে, আই এম হ্যাপি টু হেল্প। আচ্ছা আচ্ছা বাট দিস ইজ ইয়োর কোম্পানি, আমি না গুতাবো না, আমি মিটিং করতে চাই না, আমি জাস্ট না যেটা হবে যে ওরা বলতেছে যে টাকাটা কিভাবে দিতে হবে মনিটারি সাইড থেকে আমাদেরকে আপনাকে কোনোভাবে এর বাদে কম্পেনসেট করতে ইফ হবে আই কিনা? কাম অন বোর্ড, আমি স্ট্রাকচার করে দিব কয়েকটা জিনিস যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, লেটস আপনারা মাসে কত টাকা স্যালারি চান, আচ্ছা আচ্ছা and then we'll structure it that way. এরপর yearly we'll have a dividend structure আচ্ছা ইয়ারলি ডিভিডেন্ড or whatever you're comfortable with. ওকে ঠিক আছে একটু ওকে ভাইয়া, সো উই হ্যাভ আ ডিসিশন। সো আমরা একটু ডিসকাস করলাম, সেটা হচ্ছে যে আমাদের এই ইয়ারের প্রজেক্টেড সেলস থেকে আপনাদের দুজনের ভ্যালুয়েশনটাকে আমরা ক্যালকুলেট করে দেখলাম, ওটা ভ্যালুয়েশনটা নেগেটিভ সাইডে চলে যাচ্ছে, আমরা ওটা করতে চাচ্ছি না আর কি ফর নাও। That's fair. সো এই জন্য ভাইয়া ডিলটা আসলে we are gonna decline sorry for both of your আমরা that's but, fair. but we are willing to give 2 bricks এভরি ওয়ান অফ ইউ, আপনারা প্লিজ I'm good, I will buy. I'm good. না ফ্রি কেন দিবা, কিনে নিবে। of course at a discounted price. ওকে ফেয়ার। If I get 1%, do you take it? 1% is something that you ask for. If I have to, ওনারা চেয়েছে 5 লাখ %, সো yes, 1% 50,000 and 1%. Yes, this is So what you you have ask for. problem with the equity? yeah we have problem with the equity because So how much do you want to dial? আমি কত চাইছি 1 লাখ 5%. for হ্যাঁ You so go further. so ওটার জন্য আমাদের ভ্যালুয়েশনটা 20 লাখসের মতো হয়ে যায়। So হ্যাঁ আমরা- আপনার কোম্পানির বয়স 2 বছরও ঠিক মতো না, সো ভ্যালুয়েশনের কাহিনীতে ডাজন্ট মেক সেন্স। না, বাট ভাই, ওনাদের আমরা- 36 লাখ টাকার রান আপনার কনসার্নটা আমরা এই করছি, আমরা সেলস এর এগেইনস্টে এই ইয়েটা সেলস করতে এর চাই। এগেইনস্টে করেছেন তো, হ্যাঁ, হ্যাঁ। সো আপনারা 5 লাখ ফর 10% চেয়েছেন, আমি চাচ্ছি হচ্ছে 1 লাখ 5%। সো ডু ইউ ওয়ান্ট মি টু গিভ আ কাউন্টার নাকি ইউ ডোন্ট ওয়ান্ট আ ডিল? ভাইয়া আসলে আমি আপনার জন্য আমি আরেকটু যদি অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের যে এক্সপেকটেশনটা সেটা হচ্ছে আমরা যদি সেলসটা বাড়বে। একটু সেলসটা বাড়ানোর জন্য আমাদের একটা বিগ স্টক দরকার। সো লার্জ অ্যামাউন্ট অফ একটা ইয়ের জন্য বা ইনভেন্টরির জন্য আমার একটা লার্জ অ্যামাউন্ট অফ মানি লাগবে। ভাইয়া 50,000 রিয়েলি গ্রেটফুল আপনি আমাদেরকে না, অফারটা আমি দিয়েছেন। এখানে আপনাকে একটা জিনিস বলি, অনেক ক্ষেত্রে আপনি লার্জ মানিগুলো ডিরেক্টলি পাবেন না, আপনাকে তখন ছোট ছোট ফান্ডিং কালেক্ট করতে হবে, যেটা আমিও করেছি, ফারহান ভাইয়া জানে। আমার কিন্তু এখানে $12,000 ফান্ডিংও আছে আমার কোম্পানিতে, $500 ফান্ডিংও আছে ইনিশিয়াল লেভেলে। সো এই জিনিসটা হচ্ছে যে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। হ্যাঁ ভাইয়া So, ওইটাই। এই যেটা হবে যে 50,000 টাকায় আমি আবার যেটা চাবো সেটা হচ্ছে রেসিপ্রোকাল মার্কেটিং, যে আপনারা আমাদের কোম্পানিটা একটু মার্কেটিং করেন, আমরা একটু করি, মানে দুজনের কম্বাইন হতে যাতে আমরা গ্রেটার একটা ভ্যালু নিতে পারি। আচ্ছা ঠিক আছে। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় এটা একটা উইন উইন সিচুয়েশন হবে, এক্সেপ্ট ফর 1 ব্রিক মান্থ। না ভাইয়া ওটা ঠিক আছে। আপনি না আপনি তো বলছেন হ্যাঁ টাকা ভাই, আমরা ছাড়া আসলে ওই সম্ভব সেলস না। এর এগেইনস্টে So, ওটা ইয়ে করতে বাট আমি আপনার সেলসের এগেইনস্টেই বলতেছি, তাহলে আচ্ছা, আচ্ছা। আমার ভাই ইয়ে আমাদের change সাথে হবে। অ্যাকুরেট আছে 550 লাখের 1%। আলিম ভাইয়ের ভ্যালুয়েশন সেম, আমিনের ভ্যালুয়েশন হলো 1/5 এর মতো, আপনারা যা চাইছেন তার। হ্যাঁ ইউ গাইস ডিসাইড, কোনো সমস্যা না নেই। ওরা তো বলছে আমি যদি ইভেন লেটস সে আই গিভ দেম 1 লাখ ফর 1%, ও দ্যাটস নট সামথিং দেয়ার ইন। 1 লাখ ফর 1%, তো ওনারা যা চাইছে তার ডাবল। ডাবল। সো মানে লাইক ফর 2%, they need the money. Are you willing to give us one? No, they need the money. They don't care about equity that much, which is fair. এই জন্য ভাই আসলে আমরা যেটা ডিসাইড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে ইকুইটি আরেকটু বাড়ায় দিয়ে যদি আপনি আরেকটু বড় একটা ইনভেস্টমেন্ট এই সেলসে করতে মানে আমি পারেন। আসলে কি আমাদের যে কোম্পানিটা, আমরা কোম্পানি থেকে ইনভেস্ট করতেছি আসলে। ভাই can we know more about your company? Oh, এখন আপনার পিচ করতে হবে, এটার জন্যই তুমি আসছে ওনার পিচ। You just said a win-win scenario হবে, আমরা একটু প্রমোট করব আপনাকে। Exactly. So I So- wanted to know what is it. আমিন seems to be a little sad যে No, they made the right call. এই হচ্ছে আইডিয়া। এবং আমার যেটা মনে হয় যে আপনারা আরো পিচ করলে ইউ গেট মোর, মানে কোনোখান থেকে নেগেটিভ পাওয়ার থেকে আমার কাছে যেটা মনে হয় কিছু পেলে এটা বেটার, আমার কাছে যেটা মনে হয়, কেননা আপনার ভ্যালুয়েশন সেম। আজকে তো যদি জিরো হয়ে যায়, জিরো তো জিরোই। না আরে আমি তো জানি তোমাদের কষ্টটা, আমি বুঝি। মানে এখন কষ্ট করে তো পিচ দিয়েছেন, এটা জিরো হয়ে গেলে তো জিরোই, কোনো ইনভেস্টমেন্ট আপনি যেটা চেয়েছিলেন 50,000 টাকা, তারপর মাসে আপনি 300 টাকা নিবেন মিয়া, ওদের লাভটা কি? এই তোমরা ভালো ব্যবসা করছো, কারো ইকুইটি দিও না। প্রাইস কত? বেস প্রাইসটা 40 ওখান থেকে যদি লেটস সে 100 টাকা হয়, 100 টাকা, তাই তো 100 টাকার প্রোডাক্ট দিচ্ছে। ডেলিভারিতে 200 টাকা আপনি মাসে কেন খরচ করবে? ওরা ওই স্টুডেন্ট এক মানুষ। বছরে একবার করে নিব 12টা। স্যার আমরা ভাই আরেকটু ডিসকাস করি যদি সমস্যা হয়। না নো প্রবলেম। ঠিক আছে ভাই, আমরা 1% 50,000 টাকা ভাইয়ের ডিলটা অ্যাকসেপ্ট করব। গ্রেট। আমি কনভিন্স করেই ছাড়ি। আর আমরাও পাচ্ছি আজকে। আমি কিন্তু এটা নিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ আমি আর ফারহান দিলাম, কারণ আমরা তোমাদের বেটার অপরচুনিটি নাস্তা নাস্তা ইনভেস্ট করবো। ইয়েস, তখন আমরা সেল করব। Okay, thank you.